এরকম ব্যান্ডে চলা মমিগুলোকে নিয়ে ভাবছেন কি করব। আরে মশাই, এটা রান্না হবে, একটু গরম জলে ভাপিয়ে নিলাম, তারপর তেল গরম করে তেলের মধ্যে ছাড়িয়ে দেখুন কেমন মোমো মোমো টাইপের হয়ে গেছে না, ফুলো বালিশের মতন। তবে একই সাথে কাটতে পারলে ভালো হতো, সাইজগুলো একসাথে আসতো। আচ্ছা, এই যে ফোড়নকে আপনারা গালাগালি দেন না, যে কেন ফোড়ন দিলি মাঝখান থেকে, আমি কিন্তু ফোড়নকে ভীষণ সাপোর্ট করি। তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা, এটার একটা আলাদা রান্নায় ভাইবস এনে দেয়। তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সাথে নুন, লঙ্কা, হলুদ। হ্যাঁ, লঙ্কার গুঁড়োটা অবশ্য আমি বেশিই খাই, কারণ শ্বশুর বাড়ি বাঙাল কিনা। তবে হ্যাঁ, বাপের বাড়ি ঘটি, তাই তাকেও আমাকে সম্মান দিয়ে শেষে একটু চিনিও দিই, যাতে বাঙাল এবং ঘটি দুজনেই সন্তুষ্ট থাকে। তবে হ্যাঁ, একটা রান্নায় কিন্তু ব্যালেন্স আনতে সাহায্য করে এই নুন আর চিনি দুটো একসাথে, একটা খার ভাব কাটিয়ে দেয়। এরপর মশলাটাকে কষাতে থাকুন, কষিয়ে 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 এই যে তেল ব্যাপারটা, সেটাকে কিন্তু মারতে হবে, না হলে কিন্তু রান্নার টেস্ট আসে না। আর এটার জন্যই দরকার লোতে গ্যাসটা দিয়ে। এরপর ওই যে যেগুলো কাটা ফুলো ব্রাউন কালারের, সেগুলো এর মধ্যে দিয়ে দিন। শেষে একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দেবেন, দেখবেন রান্নার সুস্বাদু আলাদাই মাত্রা এনে দেয়। যাকে খাওয়াচ্ছেন সে আপনার প্রশংসা না করে হয়তো আপনার নামে দুটো সম্পত্তিও দিয়ে দিতে পারে, এরকম। আচ্ছা, এতক্ষণ যে আপনাদের সঙ্গে বকবক করলাম, রান্নার নামটাই বলিনি। এটা হলো একদম নিরামিষ পদ, সয়া চাপ। আর আমার এই বদনখানাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওটা।